আপনাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ওই নিজের চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কেওয়াইসি নিয়ে। কারণ কিছুদিন ধরে আপনাদের অনেক মেসেজ ও প্রশ্ন আসছে এই বিষয়টা নিয়ে। আমরা সেটার বিস্তারিত আলোচনা করব, সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে সাবস্ক্রাইব লেখা বোতামে ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান এবং কোনো ভিডিও মিস না হয়। এখন আসা যাক মূল বিষয়ে। আমরা সবাই ইতিমধ্যে আমাদের আবেদন বা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি আমাদের উত্তর সহ। মিস্টার অ্যাশ স্যার জানিয়েছেন যে সিলেকশন প্রক্রিয়া এখনও চলছে, কিন্তু এখন সবার মনে প্রশ্ন, পরবর্তী ধাপ কি? সবাই জানে পরবর্তী ধাপ হলো কেওয়াইসি। কাল রাত থেকেই এই বিষয়ে কল ও মেসেজ আসছে। কবে কেওয়াইসি শুরু হবে, কি কি লাগবে, কিভাবে করতে হবে, এছাড়া আরও কিছু কিছু প্রশ্ন। তাহলে শুনুন, এই মুহূর্তে আমরা সবাই এক প্রকার ওয়েটিং রুমে আছি এবং শীঘ্রই আমরা ভিক্টোরি উইথ অ্যাশ নামে পরিচিত হোল্ডিং এরিয়ায় প্রবেশ করব। যখন কেওয়াইসি শুরু হবে তখন কোম্পানির পক্ষ থেকে আমাদের সবাইকে জানানো হবে, হয় আমাদের ওইএস অ্যাকাউন্টে, নয়তো ইমেইলে নোটিফিকেশন আসবে। একটা বিষয় আগে থেকেই পরিষ্কার করা হয়েছে, অন নেম, অন আইডি, অন কেওয়াইসি। অর্থাৎ একটি নাম দিয়ে শুধুমাত্র একটি আইডি তৈরি হবে এবং তার জন্য হবে একটি কেওয়াইসি। আর এই কেওয়াইসি প্রক্রিয়া মূলত যাচাই করা হবে যে আমরা সত্যিকারের ব্যবহারকারী কিনা এবং আমরা ভিক্টোরি উইথে আসে পরবর্তী ধাপে যেতে প্রস্তুত কিনা। শুধুমাত্র ভেরিফাইড ইউজাররাই পরবর্তী পর্যায়ে যেতে পারবে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, কেওয়াইসি প্রক্রিয়া খুবই সহজ হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়ও আপনারা কেওয়াইসি করেছেন, তাই না? অ্যাপ বা কোনো ফর্ম ফিল আপ করার সময়ও আপনারা কিন্তু কেওয়াইসি করেছেন, যেটা বর্তমান সময়ে আমরা সকলেই কোনো না কোনোভাবে জেনে থাকি। তাই ভয় বা দুশ্চিন্তার কিছুই নেই। যথেষ্ট সময় দেওয়া হবে, স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে, ধাপে ধাপে কিভাবে করতে হবে তা জানানো হবে। যখন আমাদের কেওয়াইসি সম্পূর্ণভাবে বা অনুমোদিত হবে তখন আমাদের কনফার্মেশন পাবো। অনেকে জিজ্ঞাসা করেছেন, আমার তো অনপ্যাসিভে একাধিক অ্যাকাউন্ট ছিল, তাহলে কি হবে? তার উত্তরে আমি বলবো, আমারও একাধিক অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন এই নতুন বিজনেস সম্পূর্ণ নতুনভাবে শুরু হচ্ছে। এখন আমাদের কেবল একটি প্রধান অ্যাকাউন্ট বা মেইন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে, যেটা দিয়েই আমরা ফর্ম পূরণ করেছি। তাই কেওয়াইসিও শুধুমাত্র একবারই হবে, একটা এনআইডি বা একটা নাম দিয়ে। অন্য অ্যাকাউন্টগুলোর জায়গায় আপনি চাইলে আপনার স্ত্রী, সন্তান যদি তার 18 বছর বা তার বেশি বয়স হয়, এছাড়া আপনার ভাই, বোন বা পরিবারের অন্য সদস্যদের নামে অন্তর্ভুক্ত করতে পারেন। তবে কোম্পানির নিয়ম অনুযায়ী অন পার্সন, অন অ্যাকাউন্ট, অন কেওয়াইসি নীতি কার্যকর হবে। অর্থাৎ একজন ব্যক্তির জন্য থাকবে একটি আইডি, আর সেই আইডির জন্য হবে একটি মাত্র কেওয়াইসি। কারণ নতুন সিস্টেমে আর নম্বর গেম থাকবে না। আমরা প্রবেশ করব একটি পরিষ্কার ও উন্নত ভার্সনে। সবকিছু খুব সহজভাবে সম্পন্ন হবে। তাই এখন থেকেই অযথা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যারা সত্যিকারের ও বিশ্বাসযোগ্য মানুষ, তাদের জন্য কোনো সমস্যা হবে না। আরও একটা কথা, অন্যের কোনো কথায় প্রভাবিত হবেন না। যখন কোম্পানির কাছ থেকে অফিসিয়ালি তথ্য আসবে তখনই পদক্ষেপ নেবেন। কারণ আমরা আগেও দেখেছি অনপ্যাসিভে অনেক গুজব ছড়িয়েছিল কেওয়াইসি নিয়ে, ব্যাংক ডিটেলস, ডকুমেন্টস এইসব নিয়ে অযথা আলোচনায় গিয়েছিল সবাই। তাই এবার চেষ্টা করুন সঠিক তথ্য সংগ্রহ করতে, যাতে আপনি নিশ্চিন্তে কাজটা সম্পন্ন করতে পারেন। এখন আমরা ওয়েটিং ফেজে আছি, তাই দেখি পরবর্তী ধাপে কিভাবে ফলাফল আসে, বিশেষ করে আমাদের প্রায়োরিটি প্লেসমেন্ট রেজাল্ট সম্পর্কিত খবর। সব তথ্য আমাদের ওইএস বা ইমেইল উভয় জায়গায় আসবে।
আমাদের সিইও মিস্টার অ্যাশ মোপারে স্যার নিজেই জানাবেন কেওয়াইসি প্রক্রিয়া কিভাবে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে ইত্যাদি। তবে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা আশা করি আমাদের প্রত্যেকের কাছে রয়েছে, যেমন নিজ নিজ দেশের এনআইডি বা আধার কার্ডও বলতে পারি। এছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এমন ডকুমেন্ট ছাড়া কোনো বিশেষ নতুন কাগজ হয়তো লাগবে না। এখন তো সবই অনলাইনে করা যায়, নিজের মোবাইল থেকেই আপনি কেওয়াইসি করতে পারবেন। তাই একদম চিন্তা করবেন না, শুধু অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য। ভিক্টরি ঐতিহাসে কিভাবে ট্রেনিং হবে, নতুন বিজনেস মডেল কেমন হবে এবং আমরা কিভাবে কাজ শুরু করব, সব কিছু একদম ফ্রিলিভাবে শুরু করা যাবে। তাই আপনি কোন সার্কেলে কাজ করবেন তা বেছে নেওয়ার সিদ্ধান্ত স্বাধীনতা শুধু আপনারই থাকবে। তবে সার্কেল নির্বাচন বুদ্ধিমত্তার সঙ্গে করবেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে ঠিক সময়ে তার সমাধান পাওয়া যায়। আমি চেষ্টা করব পরবর্তী ধাপ ও প্রসেস সহজ বাংলায় আপনাদেরকে বুঝিয়ে বলতে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।